সিটি গোল্ডে চুরি পরা যাবে কি যাবে না? ভালো করে শুনেলেন। মহিলাদের জন্য সোনা এবং চাঁদি ব্যতিরিকে তামা, পিতল, লোহা, ব্রোঞ্জ, যত প্রকারের অন্যান্য ধাতু আছে এই সমস্ত পরা হলো নাজাইজ। কথা বুঝতে পারলেন? সুতরাং সিটি গোল্ডের চুড়ি বা সিটি গোল্ডের হার যদি কেউ পরে নামাজ যদি পড়ে, তো নামাজটা হবে মাকরুয়ে তাহরিমি, অর্থাৎ নামাজ হবে না, ওই নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে। আপনি সোনা এবং চাঁদি মাথা থেকে পা পর্যন্ত গোটা সাজিয়ালেন। মহিলারা যদি মনে করে যে সোনা এবং চাঁদি মাথা থেকে পা পর্যন্ত গোটা সাজিয়ে নিব, তো সাজিয়ে নিতে পারে। আর মহিলারা যদি মনে করে, আরেকটা মশলা বলে দিই, মেহেন্দি দেওয়ার ব্যাপারে আমাদের ওই উত্তর গ্রামে কিছু ভুল মশলা চালু আছে। এর মধ্যে একটা হলো যে মেয়েরা বা হাতে মেহেন্দি দিতে পাবে কি পাবে না, নাকি বলছেন অনেকে মনে করে মেহেন্দি বা হাতে দেওয়া যায় না। ভালো করে শুনেলেন মশলাটা। পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা জায়েজ নাই? মশলা কিন্তু আপনারা বলেছেন জায়েজ আছে, জি না? পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা জায়েজ নাই। পুরুষরা মেহেন্দি দিবে চুলে এবং দাড়িতে। কথা বুঝতে পারলেন? পুরুষরা মেহেন্দি দিবে চুলে এবং দাড়িতে। আর মহিলারা যদি মনে করে যে হাতে দিব এই পর্যন্ত, এখান থেকে দিয়ে যদি কলজা না ভরে এই পর্যন্ত দিতে পারে, যদি এই পর্যন্ত দিয়ে কলজা না পড়ে তো এই পর্যন্ত দিতে পারে, কোনো অসুবিধা নেই। মহিলা না পায়েও দেওয়া যাবে। মশলাটা বলে দিই, এটি আমাদের মধ্যে একটা ভুল মশলা চালু আছে যে মহিলারা বাম হাতেও মেহেন্দি দিতে পারে না, পায়েও দিতে পারে না। মেহেন্দি পায়েও দেওয়া জায়েজ, দুই হাতেও দেওয়া জায়েজ। এখন যদি আপনি বলেন নবী দাড়িতে দিয়েছে, তাহলে দাড়ির জিনিস আমি পায়ে দিব কেন? না কি বলছেন? তো নবী মুস্তাফা তো পানি দিয়ে উজুও করেছেন, মুখ দিয়েছে, তো ওই পানি দিয়ে আপনি গায়ে হাতে ঢালছেন কেন? নাকি বলছেন? তো না, পায়েও দেওয়া জায়েজ আছে, দুই হাতে দেওয়া জায়েজ আছে। যদি মনে করে যে পায়ে আমি হাঁটু পর্যন্ত দিব, তাও জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত দিতে পারে। তো মহিলারা গহনা যদি মনে করে সোনা এবং চাঁদি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়ে নিব, তো তার জন্য পরা জায়েজ আছে। কিন্তু তামা, ব্রোঞ্জ, সিটি গোল্ড, পিতল, এসব লোহা পরা যাবে না। সুতরাং আমি বলবো যে যাদের বাড়িতে সিটি গোল্ডের গহনা আছে, চুড়ি থাক, মালা থাক, কানের থাক, হাতের থাক, ওগুলাকে ভালো করে পুটলি বাঁধিয়া পশ্চিম দিকে মুখ করে বিসমিল্লাহ বলে চালিয়ে দিবেন, যত দূরে যায়। নাকি বলছেন? তো পরা যেমন না জায়েজ, কিনে দেওয়া জায়েজ নাকি? হ্যাঁ, আচ্ছা ওটা বলে দিছি, ওটা তো বলিনি। তো আপনার যদি পরা না জায়েজ হয় তো কিনে দেওয়াও যাবে? কিনে দেওয়া যাবে? জি না। যেটা পরা না জায়েজ কিনে দেওয়াও না জায়েজ। যদি মনে করে যে কাচের চুড়ি পরবো, তো কাচের চুড়ি বা প্লাস্টিকের একটা করে পলা পরা, এটা হচ্ছে জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? এছাড়া অন্যান্য ধাতুর জিনিস পরা যাবে না। এবার পুরুষদের জন্য সোনা এবং চাঁদি পরা হলো নাজায়েজ। কথা বুঝতে পেরেছেন? পুরুষদের জন্য সোনা এবং চাঁদি নাজায়েজ। শুধুমাত্র পুরুষরা একটাই হাতের আঙ্গুঠি, এই যে আমার হাতে দেখছেন না, একটাই পাথর দিয়ে 4 আনা, 4 মাসা বা 4 আনা, এই আঙ্গুঠি যদি পরব মনে করে একটাই পড়তে পারে। এছাড়া 4 আঙ্গুলের ডিজাইন করে 4টি আঙ্গুঠি পরা যাবে না। এরপরে গলাতে নাভি পর্যন্ত মালা পরা যাবে না। অনেক যুবক আছে আবার নাভি পর্যন্ত মালা চাঁদির করছে, যে মাঝখানে একটা গিট মেরে লিছে, বলছে আমি হচ্ছি এলাকার ডন নাম্বার 1 দেখেলে তোরা। নাকি বলছে? খবরদার, পুরুষদের জন্য সোনা চাঁদির মালা পরা যাবে না। শুধুমাত্র পুরুষরা সফর হালাতে যদি কোন সফরে যদি যাই, দিল্লি বোম্বাই ঘুরতে যদি যাই, তখন যদি মনে করে সাথে সোনা নিয়ে যাব, তো নিয়ে যেতে পারে। ওই সময়তে যাই যেই কারণে যে বাইচান্স টাকা পয়সা যদি হারিয়ে যায়, তো ওটা বিক্রি করে বাড়ি আসতে পারবে। কথা বুঝতে পেরেছেন? এছাড়া বাড়িতে আপনার পরা যাবে না। সোনার মালা বলেন, সোনার চাঁদির মালা বলেন, সোনার আঙুঠি বলেন, এসব পরা যাবে না। সেটা শ্বশুর বাড়ির দেওয়া হোক, শাশুড়ির দেওয়া হোক, আর অন্য যেমন সে দেখ, পুরুষদের জন্য সোনা চাঁদি পরা যাবে না। খবরদার। আবার কিছু কথাই কথা চলে এসছে, আর বক্তাও চলে এসছে, আর 2 মিনিট। আবার কিছু কিছু যুবককে দেখতেছি যে হাতে আপনার ধাগা বানছে, ধাগা, হ্যাঁ হাতে ধাগা, হ্যাঁ রে ধাগাটা কোথাকার? তো বলছে পাথর চাপড়ির মেলা থেকে নিয়েছি। আবার বলছে এটা কোথাকার? তো বলছে আজমিরের। খবরদার, আজমিরের হোক, পাথর চাপড়ির হোক, আর পাকা দরগার হোক, যেখানকার হোক, পুরুষদের জন্য হাতে ধাগা পরা হলো না জায়েজ। ধাগা পরাও যাবে না, বালা পরাও যাবে
না আবার গায়ে এত শক্তি হাতে ভালা পরে বেড়ায় নাকি বলছে কঠিন ব্যাপার। খবরদার পড়া যাবে না, সাবধান মুসলমান। যাই বলা যাবে যাবে না, খবরদার লাই। আর যারা আমাদের মতো বলবে তাদের দলেও যাওয়া যাবে যাবে না। তো সুবহানাল্লাহ। তো নবী আমার কি করলেন, হযরতে আলীর চোখে নবী আমার থুতু লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে নবী আমার এক হাতে হযরতে আলীর ইসলামের ঝান্ডা দিলেন, আর এক হাতে জুলফিকার তলোয়ার দিলেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাওয়ার পরে নবী আমার বললেন, আলী যাও ময়দানে পৌঁছে যাও। আমার মাওলাই আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আজকে ঘোড়ার পিঠে চড়ার পরে ঘোড়ার লাগামে টান দিলেন। একই টানে তিনার আজকে আপনার ঘোড়া খাইবারের সামনে গিয়ে হাজির হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজ জানে মুহতারাম বিরাদারান ইসলাম, এইবারে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ময়দানে যখন পৌঁছালেন, হাজার হাজার কাফেরেরা চারিদিকে কামুস দুর্গকে ঘেরাও করে রেখেছেন। হযরতে আলী বলতেছেন, এসো কে মোকাবিলাতে আসবে। হাজার হাজার কাফেরের মধ্যে কারো পক্ষে সম্ভব হয় না যে কোনো ব্যক্তি হযরতে আলীর মোকাবিলাতে যায়। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির ক্ষমতা হয় না। শেষ পর্যন্ত কাফেরদের যে নেতৃত্ব দিতেছিল ওর নাম ছিল মুরাহাব। ওই মুরাহাব আসার পরে হযরতে আলীর সামনে বলে কিতাব সাক্ষী দেয়, মুরাহাব তৎকালীন যুগে এত বড় পালুহান ছিল যে মুরাহাব তার মোকাবিলা করার জন্য কম বেশি 1000 পালুহান লাগতো। ওই মুরাহাব হযরতে আলীর সামনে, আলী হলো মুরাহাবের সামনে, আমনে সামনে দুইজনে। তো হযরতে আলীকে মুরাহাব দেখার পরে বলে, আলী কি ব্যাপার, আমার মোকাবিলাতে এসেছো? তুমি জানো না আমি মুরাহাব হলাম ওই পালুহান, আমার সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালুহান লাগে। আর আলী তুমি একা এসেছো মোকাবিলা করতে? বলে, আলী শোনো, তোমাকে ভালোবাসি, তোমার বিবিকে ভালোবাসি, তোমার ছেলে মেয়েকে ভালোবাসি। শোনো আলী, ছেলেকে যদি এতিম করতে না চাও ফেরত চলে যাও, বিবিটাকে যদি বিবাহ করতে না চাও ফেরত চলে যাও। আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার হযরত আলী বলে, মুরাহাব শুনে রাখো, আমার মা আমার নাম দিয়েছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী বললেন যে মুরাহাব যুদ্ধ যখন করবে তালুয়ার চালাও। তো হযরত আলীকে যখন মুরাহাব বললে, আলী যখন ফেরত যাব না তালুয়ার চালাও। তো হযরত আলী বললেন, শোনো মুরাহাব, আমি হলাম নবীকে মাননেওয়ালা, নবীর আদর্শে চলনেওয়ালা, নবীর পথ মত অবলম্বন করনেওয়ালা। শোনো মুরাহাব, আমি তোমার উপরে আগে তালুয়ার চালাবো না, তুমি আমার উপরে আগে তালুয়ার চালাও। কথা চলতে চলতে মুরাহাব যখন হযরতে আলীর উপরে তালুয়ার চালিয়ে দেওয়া, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঢাল দাঁড়াতে মুরাহাবের তালুয়ারকে রুখলেন। রুখার পরে হযরত আলী বললেন, মুরাহাব তালুয়ার চালিয়ে দিয়েছো মানে অন্যায় করে ফেলেছো, এবার আমি আলী তালুয়ারকে রুখার জন্য প্রস্তুতি নাও। একটু সুবহানাল্লাহ হবে না? বললেন রুখার জন্য প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে জুলফিকার তলোয়ার বের করলেন। বের করার পরে নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার পরে মাথার উপরে ঘুরিয়ে মুরাহাবের যখন মাথাতে চালালো, মুরাহাব নিজের ঢাল দিয়ে তলোয়ারকে রুখতে গেল। বলে মুরাহাবের ঢালকে আজকে ভেঙে দেওয়ার পরে মুরাহাবের মাথায় পড়লো, মাথাতে পড়ে সিনাকে চিরে। বলে হযরতে আলীর তলোয়ারের এত গতিবেগ ছিল যে মুরাহাবকে ফাড়ার পরে হযরতে আলীর তলোয়ার খাইবারের প্রান্তরে দামাত পর্যন্ত গেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। আল্লাহু আকবার।
ইয়া এ রাসূলুল্লাহ আজি জানে মোহতারাম, তো বলে ডামাত পর্যন্ত তালোয়ার গেড়ে গিয়েছিল। কাফেরদের মধ্যে হল্লা পড়ে গেল, আলীকে রোখো, আলীকে রোখো। বলে চারিদিক থেকে হযরতে আলীর ওপরে তীর এবং তালোয়ারের বর্ষণ আরম্ভ হয়ে গেল। আর হযরতে আলীর জুলফিকার তালোয়ার চলতে আরম্ভ করলো। কসম খোদার কিতাব সাক্ষী দেয়, আরে ওই দিন হযরতে আলীর তালোয়ার চলতেছিল জমিনের বুকে, তো আকাশে বিজলি চমকাতে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কাফেরদেরকে চিরতে চিরতে ফাড়তে ফাড়তে শেষ পর্যন্ত কামুস দুর্গর উপরে হযরতে আলী নিজের ইসলামের ঝান্ডাকে গেড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হয়েছে ওই যুদ্ধে তিনার ঢালখানা ভেঙে গিয়েছিল, তো তিনি বাম হাত দিয়ে খাইবারের আপনার ফাটককে ধরেছিলেন, একই টানে খাইবারের দরজাকে উপড়ে ফেলে দিয়েছিলেন। কিতাব সাক্ষী দেয় যে ওই দিন যখন তিনি খাইবারের দরজাকে টান মেরেছিলেন, তো আপনার খাইবারের সরজমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, তো সুতরাং যদি আজকে এই মুসলমান যদি তালোয়ারের জোরে ইসলাম প্রচার যদি করত, তো হযরতে আলীর একই তালোয়ারে গোটা মক্কা মদিনা সহ পৃথিবীকে কালেমা পড়িয়ে দিত। সুবহানাল্লাহ তো সুতরাং ইসলাম কালেমা আজকে তালোয়ার জোরে চলেওনি, চলবেও না। ইসলাম তালোয়ারের ভরসাতে আজকে প্রতিষ্ঠিত হয়নি, আর হবেও না। আমরা এটাই বলি যারে ওটা তো তালোয়ার ছিল, কিন্তু ওটা লোহার তালোয়ার ছিল না, বরং আমার নবীর ইশক ও মহব্বতের তালোয়ার ছিল। সুবহানাল্লাহ আর ওই সুবহানাল্লাহ তালোয়ারে যে ঘায়েল হয়েছে, কেউ সিদ্দিকে আকবর, কেউ ফারুকে আজম, কেউ উসমানে গানি, তো কেউ হযরত শেরে খোদা, তো কেউ গাউসে পাক, কেউ খাজায়ে পাক, এবং কেউ আলা হযরত হয়েছেন। সুবহানাল্লাহ এ জানে সুবহানাল্লাহ মুহতারাম, সুতরাং ইসলাম মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। তার কারণ হলো এটাই যে আমরা সকলেই জানি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে কয়বার? একবার। তো সুতরাং আমরা এটাই ভাবি যে আমার মতো নগণ্য গুনাহগার ব্যক্তির জান আমার নবীর জন্য যদি কবুল হয়ে যায়, তো আমার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ হবে না। নাকি বলছে? হ্যাঁ, নামাজ পড়ে রোজা রেখে হজ করে আজকে ইবাদতের মাধ্যম দিয়ে ইবাদত করছি, আল্লাহ কবুল করছে কিনা আমি জানি না, আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু জেনে রাখবেন পৃথিবীর বুকে একটাই মউত, একটাই ইন্তেকাল, শাহাদাতের মউত। যেই রাস্তাতে, ওই রাস্তাতে কোনো ব্যক্তি ইন্তেকাল যদি করে, তো আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ আজিজানে মুহতারাম, এই জন্য সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় শাহাদাতের মউতের তামান্না করতেন। এ বিরাদারান ইসলাম, আপনি যান ফিলিস্তিনের বুকে প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে মুসলমান শহীদ হয়েছে। নাকি বলছেন? প্রতিদিন তালোয়ার চলছে, বম চলছে, পটাকা চলছে, যাই ছাতাই মারছে। তো কয়েকদিন আগে ইন্টারভিউ দেখলাম, একজন আপনার ইসরায়েলের বাহিনী বলতেছে যে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। বলে কেন? বলে আমাদের ইসরায়েলি বাহিনীর সিনার ওপরে বন্দুক যখন ধরে, তো আমরা বন্দুকের নলা দিয়ে মউতকে দর্শন করি, আর একজন মুসলমানের সিনার ওপরে বন্দুক যখন ধরা হয়, তো কসম খোদার ও মউতকে নয় আল্লাহর জান্নাতকে দর্শন করতে পারে। সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ এ জানে মুহতারাম, তো সুতরাং আমরা মুসলমান, আমরা মউতকে ভয় করি না। আমরা এটাই বলি যে পৃথিবীর বুকে 1000 বছর বিড়ালের মতো লেজ গুটিয়ে বাঁচার কোনো মূল্য নাই। একটা দিন বাঁচতে হবে, সেটা বিড়ালের মতো লেজ গুটিয়ে নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে। আর এটাই ছিল মুসলমানদের কৃতিত্ব, এটাই ছিল মুসলমানদের আজকে আপনার এর ভূমিকা। তো সুতরাং আমরা মুসলমান, আমরা কারো অন্যায় করি না, আর অন্যায় দেখলে মুসলমান সহ্য করে না। তো সুতরাং আজি জানে মুহতারাম, আলোচনার আগে বাড়াবো না, অনেক বলার থেকে গেল। আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করায়, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তবে যাই হোক, মশলা যে দুটো বলবো বলেছিলাম, বুলিয়ে দিল মানে শেষ করবো। হ্যাঁ, ওই যে পেছনকার ওরা বলছে বলতে হবে না, হ্যাঁ বলবো, এতক্ষণ আগে বলছে বললাম ঘুমাই চলো গো। একবার জোরে সুবহানাল্লাহ বলেন দিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মাইকটা বন্ধ রেখে বলেন, জোরে বলেন তো সুবহানাল্লাহ। এবার বলেন নারায়ে তাকবীর। এই আওয়াজে যুদ্ধে জয়লাভ করবে, হ্যাঁ, জীবনও কাফেররা পালাবে না। নারায়ে তাকবীর।
দুই হাত উঠিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীরের কঠিন পাওয়ার। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে নামতেন তো সর্বপ্রথম এত জোরে তাকবীর দিতেন যে তাকবীর শোনার পরে কাফেরদের কলিজাতে কাঁপুনি আরম্ভ হতো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না?